জাল এসসি এসটি সার্টিফিকেটে এবার আরও কড়াকড়ি। দেখুন, আপনারা জানেন যে জাল এসসি এসটি সার্টিফিকেট দিয়ে একাধিক জায়গায় আমরা ভুয়ো ডাক্তার দেখতে পেয়েছি। আর এবার মেডিকেল ডেন্টালের কাউন্সেলিংয়ে কড়া নজরদারি, রাজ্যের স্বাস্থ্য অধিকর্তাকে পদক্ষেপের নির্দেশ। কথা বলবো, অভিজিৎ চন্দ্র রয়েছেন সঙ্গে। অভিজিৎ, কি নির্দেশ দেওয়া হয়েছে? রোহেলা, গত বেশ কিছুদিন ধরে দেখা যাচ্ছিল যে রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে মূলত এমবিবিএস অর্থাৎ চিকিৎসা ক্ষেত্রে বা বিভিন্ন ক্ষেত্রে জাল বা ভুয়ো এসসি এসটি সার্টিফিকেট দিয়ে ভর্তি হচ্ছিল। এবং এক্ষেত্রে কিছুদিন আগেই পশ্চিমবঙ্গ শিডিউল ট্রাইব ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, তারা রাজ্যের যে ট্রাইবাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, সেখানে তারা স্মারকলিপি দেয় এবং সেখানে 45 জনের তারা নাম তুলে দেয়। অর্থাৎ যে এই যে এমবিবিএস এবং ডেন্টালের বিডিএস এর যে কাউন্সিলিং শুরু হয়েছে, অর্থাৎ নিট ইউজি দিয়ে যারা ভর্তি হবে সেই কাউন্সিলিং শুরু হয়েছে এবং সেখানে 45 জন ভুয়ো এসসি এসটি সার্টিফিকেট দিয়ে ভর্তি হচ্ছে, এমনটাই তারা দাবি করেছেন। এবং তারই পরিপ্রেক্ষিতে যুগ্ম সচিব, ট্রাইবাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের যুগ্ম সচিব, তিনি রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে জানিয়েছেন অবিলম্বে এই 45 জনের বিষয়ে উপযুক্ত তদন্ত করা হোক এবং পাশাপাশি বাকি যে এসসি এসটি সার্টিফিকেট দিয়ে যারা ভর্তি হচ্ছে প্রত্যেকের বিষয়ে কড়া নজরদারি রাখা হোক, যাতে রাজ্যের কোনো সরকারি বেসরকারি মেডিকেল কলেজে কোনো প্রার্থী যাতে এমবিবিএস বা বিডিএস এ ভুয়ো বা জাল এসটি সার্টিফিকেট দিয়ে ভর্তি হতে না পারে, তার জন্য এটা দেখা হচ্ছে। কারণ অতীতেও দেখা গেছে বেশ কিছু এই ফাঁক গলে ভুয়ো বা জাল এসসি এসটি সার্টিফিকেট দিয়ে ভর্তি হয়েছে, তা যাতে কোনোভাবেই না হয় তার জন্য এই পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। রুমেলা, বেশ। পঞ্চায়েত প্রধানের সই জাল হয়ে যাচ্ছে, পঞ্চায়েত প্রধানের সই জাল করে নানা রকম সার্টিফিকেট ইস্যু করা হচ্ছে। ওদলাবাড়িতে ওয়ারিশন সার্টিফিকেট জালিয়াতি আর প্রাক্তন উপপ্রধানের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ। পঞ্চায়েত প্রধানের সই জাল, পঞ্চায়েত অফিসেরও নকলশীল মোহর। অভিযোগ, এগুলোকে কাজে লাগিয়ে বের করা হয়েছে একের পর এক জাল ওয়ারিশন সার্টিফিকেট। অভিযোগের আঙুল তৃণমূলের প্রাক্তন উপপ্রধান সুশীল সরকারের বিরুদ্ধে। জলপাইগুড়ির মাল ব্লকের দক্ষিণ ওদলাবাড়ি, এখানকার বাসিন্দা আনারুল ইসলাম। তার দাবি, উত্তরাধিকার সূত্রে দাদুর জমি নিজের নামে করতে চান। এর জন্য কথা বলেন তারই পরিচিত আলিউল ইসলামের সঙ্গে, যিনি একটি সাইবার ক্যাফে চালান। এরপর তৃণমূলের প্রাক্তন উপপ্রধান সুশীল সরকারের সঙ্গে যোগাযোগ করেন আলিউল। অভিযোগ, ওয়ারিশন সার্টিফিকেটের জন্য 12,000 টাকা নেন তৃণমূল নেতা। কয়েকদিনের মধ্যে আনারুলের হাতে সার্টিফিকেট তুলে দেন, কিন্তু তাতে কোনো মেমো নাম্বার ছিল না। এর জন্য আলিউলকে সঙ্গে নিয়ে পঞ্চায়েত অফিসে যান আনারুল। অভিযোগ, তখনই ধরা পড়ে জালিয়াতি। দেখা যায় প্রধানের সইটাই জাল। যেহেতু বিএলআর অফিস থেকে বলেছিল যে মেমো নাম্বার ওটাতে ছিল না, মিসিং ছিল, এর জন্য তাদের বাধ্য হয়ে আমাদের অফিসে আসতে হয়। এবার আসার পরে দেখা যায় যে সেটি আমাদের অফিস থেকে ইস্যু করা হয়নি, ফরম্যাটটিও পুরোপুরি আলাদা এবং আমার সইটিও নকল। ওয়ারিশন সার্টিফিকেট জালিয়াতি, মাল থানায় অভিযোগ জানান ওদলাবাড়ি পঞ্চায়েতের প্রধান। ধরা পড়ে আনারুল এবং আলিউল। আমি লেখাপড়া নাই, আমি ওই ভাইকে জিম্মা দিয়েছি। ওকে আমি একটা সই করার জন্য 3,000 টাকা করে দিয়েছি। কত টাকা দিয়েছিলেন? 12,000 টাকা দিয়েছি। এখন উনি কোথা থেকে করেছে এটা আমার জানা নেই। এটা আমি যদি জানতাম তাহলে আমি ডাইরেক্টলি অঞ্চলে আসতাম। ওই ভাই জিম্মা নিছে বলে আমি ওকে দিছি। আমাদের বাড়ির পাশেই আমাদের প্রাক্তন যে উপপ্রধান আছেন, তো ওনাকে আমি জিজ্ঞেস করলাম, আমার বন্ধু আছে, ওর জমির এরকম আছে, তো কি করা যাবে? তো বলে একটা ওয়ারিশ সার্টিফিকেট বের করতে হবে। তো ওই জন্য ওনাকে দিছি আমি। যার থেকে করেছি সে সুশীল সরকার, তার নাম, সে প্রাক্তন উপপ্রধান। তো এই জন্যই তো সেই ভরসাটা পাইছি। তো উনি যে এটা করবে সেটা তো আমার জানা নেই। এবং মহুরি যে টাকাটা চাইছে সেই টাকাটাই ওনার থেকে আমি নিয়েছি। আমি কিন্তু এখানে মাঝখানে আমার 1 পয়সার এখানে কোনো ইয়ে নেই। এই ঘটনার পর থেকে খোঁজ নেই তৃণমূল নেতার। জলপাইগুড়ি থেকে রকি চৌধুরী, নিউজ 18 বাংলা।